কিন্তু মানে বাজারটা খুলে দিলে বাংলা হ্যাঁ, ছবিই কিন্তু তো। এখন যেটা হচ্ছে যে মানে কলকাতার সিনেমার সাথে কিন্তু মানে যেহেতু এটা অল ওভার ইন্ডিয়া একটা ব্যাপার, এখান থেকে কিন্তু যে আমাদের বেশ কিছুদিন আগে কিন্তু একটা মানে সিনেমা যাওয়ার কথা ছিল পাঠান মুভি, হ্যাঁ হয়তো বা হ্যাঁ শুনেছো, হ্যাঁ এবং পারমিশনও হয়ে গিয়েছিল। তা আমাদের বাংলাদেশে তো আসলে একটাই ভাষা, বাংলা হ্যাঁ ভাষা। হ্যাঁ তো এই সিনেমা মানে স্টেশন কিন্তু আমাদের বাংলাদেশ, আর যদি আমি খুব দেখাই সেটা কলকাতা। কলকাতা আদারওয়াইজ আমাদের দেশ বিদেশে যেখানে বাংলা ভাষাভাষী লোকেরা বেশি লোকেরা বিলং থাকে। করে সেইখানে আমেরিকা, লন্ডন বা মালয়েশিয়া এই জায়গাগুলোতে। তো সেই জায়গা থেকে আসলে সামটাইম আমার মনে হয়, যদিও এই ব্যাপারটা আমি খুব একটা দক্ষ নই তোমাকে বলার জন্য, কিন্তু আমার কাছে মনে হয় যে হুমকির মুখে কিনা বাংলা সিনেমার। কিন্তু যতটুকু আমি জানি যে সাফটা চুক্তি কিন্তু একবার হয়েছিল যে এপার বাংলা থেকে সিনেমা আসবে, এপার হয়েওছে বাংলা যাবে। একটা দুটো। হ্যাঁ, একটা দুটো এরকম হয়েছিল, আবার স্টপ হয়ে গেল। আমার মনে হয় যে প্রপার ইনফরমেশন নিয়ে আমি কখনো তোমাদের জানাবো। মানে তুমিই হয়তো করলে, ধরো তোমার এক্স্যাক্টলি। লাল শাড়ি হ্যাঁ, এখানেও আমার মুক্তি পেলো, আমার ওখানেও আমার মুক্তি কিন্তু পেলো। একদমই ইচ্ছে আছে যে লাল শাড়িটা আসলে আমার কাছে মনে হয় যে সংস্কৃতির আদান প্রদানটা খুব দরকার, কারণ কালচার এমন একটা ব্যাপার যে কৃষ্টি কালচারকে প্রেজেন্ট করে। যেমন এপার বাংলার ওপার বাংলাতে যাবে, ওপার বাংলার ছবি এপার বাংলাতে আসবে, তাহলে এই কৃষ্টি কালচারের যে সংমিশ্রণটা ওটা কিন্তু আমরা স্বচক্ষে দেখতে পারবো সিনেমার মধ্য দিয়ে। তো এটা আমার জায়গা থেকে কিন্তু আমি চাই, কিন্তু আই ডোন্ট নো এটা আসলে সরকার ভালো বলতে পারবে কেন স্টপ হয়ে গেল স্টপ হয়ে আবার, গেছে। বা কেন স্টার্ট করবে, এটা আমি কখনো জানাবো। হ্যাঁ, আরেকটা কথা খুব জিজ্ঞেস করতে ইচ্ছা করে যে একজন অভিনেত্রী হিসেবে কতটা তোমাকে, এটা অভিনেত্রী বললাম এই কারণে, আহ, কোথাও গিয়ে আমার মনে হয় মেয়েদের লড়াইটা অনেক বেশি। সে যে মেয়ে চাকরি করুক, যে মেয়ে অভিনয় করুক, যে মেয়ে কোথাও পড়াক, সেটা যে 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 জায়গাতেই অবস্থান করুক না কেন, তোমার লড়াইটা তুমি কিভাবে বলতে চাও? মানে কতটা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে? তোমার কোনো লো মোমেন্ট আছে যেটা থেকে তুমি একদম ঝেড়ে বেরিয়ে এসছো আর কি? ফার্স্ট আমি লাকি যে আমি বাংলা চলচ্চিত্রে আমার খুব একটা কাঠঘর পোড়াতে হয়নি, কারণ শুরুতেই আমি পেয়ে গিয়েছিলাম খুব ভালো একজন প্রযোজক, দীপজল সাহেব, অমিবনী কথাচিত্র, যেটার মাধ্যমে বলতে পারো আমি কোটি টাকার কাবিন দিয়ে যে বড় পর্দায় আসা, তো আমি ওটার জায়গা থেকে লাকি। তারপরে শাকিব খান তার সমস্ত দায় দায়িত্বর জায়গা থেকে আমাকে অনেক সাপোর্ট দিয়ে আজকে অপু বিশ্বাস বানিয়েছে। আমার লড়াইটা বলতে পারো আফটার মাদার আসলে আমার চতুর্দিক থেকে এমন হয়েছিল যে আমার কাজের জায়গাটা একদম সংকুচিত হয়ে এসেছিল। আমি কাজ করে ঘুরে দাঁড়াতে পারবো বা কাজ করতে পারবো এইটা আমারও ভিতর বিশ্বাস ছিল না। তবে আমার আত্মবিশ্বাস ছিল, আর সাথে আমার অনেক বেশি মেন্টাল সাপোর্ট ছিল আমার মা, যে আমি কেন করতে পারবো না। তো তখন থেকে আসলে আমার যুদ্ধটা ছিল যে ইন্ডাস্ট্রিতে কিভাবে নিজেকে আবার শক্ত জায়গা করে নেওয়া দরকার, বা কাজের জায়গাটা বাড়ায় দিতে হবে। এটা কিছুটা আমার পরিশ্রম ছিল, কিছুটা মেধা ছিল, কিছুটা আত্মবিশ্বাস ছিল। আর বিগত দিনে কাজ করেছি, আমার ইন্ডাস্ট্রির লোকেরা আমাকে প্রচুর সাপোর্ট দিয়েছে। সব থেকে বড় যে সাপোর্ট দিয়েছে আমার দর্শক, সেটা এপার বাংলা ওপার বাংলা বা যেখানেই বাংলা ভাষাভাষী যারা আছেন, তারা আমাকে এই সাপোর্টটা দিয়েছেন। আসলে সেই শক্তিগুলোকে এক জায়গায় করেই আমার আসলে ঘুরে দাঁড়ানো। নয়। হ্যাঁ। তোমাকে যদি আমি জিজ্ঞেস করি আর কি সে অর্থে, আহ, এখানকার যে ইন্ডাস্ট্রি, তুমি কোন পরিচালকের সঙ্গে কাজ করতে চাও বা কার ছবি দেখছো খুব? এখানকার আসলে কাজগুলো আমার সবই ভালো লাগে, কোনোটাই আমার অন্যরকম লাগে না। এক একটা ডিরেক্টর কিন্তু এক একটা প্যাটার্ন, আমি যতটুকু মনে করি। যেমন আমাদের ইন্ডাস্ট্রিতে ম্যাক্সিমাম ডিরেক্টরগুলো একটা প্যাটার্নে চলে গেছে। তারা একটু, যেমন আমি যখন কাজ করেছি প্রচুর, তখন দেখেছি যে একটু তোমার অ্যাকশন রোমান্টিক রোমান্টিক সেটা ঘরানার। কি এখনো হ্যাঁ, আছে ওখানে? ওই রকম, হ্যাঁ কিছুটা আছে, ওই রকম আমাদের এখানে ঘরানার একটু কাজ কম, করে। হ্যাঁ, কিন্তু আমার মনে কিন্তু হয় তোমাদের, কমার্শিয়াল ছবি হওয়া খুব দরকার। হ্যাঁ তোমাদের এখানে যেটা আমার কাছে ভীষণই ভালো লাগে, আমাদের ওখানেও আছে, বাট এখানে যেটা একদম পার্ট টু পার্ট, লাইক এই এক্স ডিরেক্টর উনি হচ্ছে তোমার একটু অফ ট্র্যাক করে, ওয়াই ডিরেক্টর উনি হয়তো তোমার ধরো একটু কমার্শিয়াল মুভি করে। এক্সট্রা তুমি নাম বলো না। না বলো। যেমন তোমার ধরো, কার কাজ ভালো লাগে? যেমন ধরো আমাদের বাংলাদেশের নাম ধরেই বলি, আমাদের মিথিলা আপুর হাজবেন্ড, আমাদের সৃজিত। সৃজিতদা যেমন যে কাজগুলো করে, মানে একটু অফ ট্র্যাক, মানে কোথায় যেন একটা গল্পটাকে প্রেজেন্ট, মানে গল্পটাই নায়ক নায়িকা। হ্যাঁ, এইটা একটা আলাদা কন্টেন্ট। প্যাটার্ন আছে। হ্যাঁ, তারপর আমাদের শুভশ্রীদির হাজবেন্ড যে রাজ। রাজদা, তারপর রাজদার কাজগুলোর মধ্যে না একটা ওই সুইট ব্যাপারটা থাকে, মানে একটু কমার্শিয়াল মুভির মধ্যে একটু রোমান্টিকটা খুব প্রেজেন্টটা থাকে। রাজা চন্দন উনি একটু অ্যাকশন হ্যাঁ, ঘরানার উনি তো করে। একদমই তাই। হ্যাঁ, তো হ্যাঁ, এই যে এক একটা ডিরেক্টরের নামের সাথে না এক একটা গল্প বিলং করে, তো যার জন্য তোমাদের এখানকার সমস্ত ডিরেক্টরই আমার ভালো লাগে। আমার যেখান থেকেই কাজের জায়গাটা আসুক না, সো আই এম সো লাকি অ্যান্ড ডেফিনেটলি কাজ করব। আর
আমাদের ওখানে আসলে প্যাটার্নটাকে সামটাইম এক করে ফেলে, আবার যখন প্যাটার্ন চেঞ্জ করে তখন হয়তো ইকুয়ালি সবাই সেই চেঞ্জ কারণে করে। বোধহয় চঞ্চল চৌধুরী এতটা উঠে এলেন। হ্যাঁ, চঞ্চলদা তো আসলে যেটা করেন উনি একটু অফ ট্র্যাক হ্যাঁ সেটাই বলছি, সিনেমাগুলো করেন এবং হ্যাঁ, গল্পকে প্রেজেন্ট দিয়ে কাজ হ্যাঁ, করেন। সেটাই। একদম র্যাপিড ফায়ার করছি একটা, হ্যাঁ। আমি নাম বলবো, তুমি জাস্ট সঙ্গে সঙ্গে যেটা মনে হবে সেটা বলবে। জয়। জয় আমার ছেলে দুষ্টু। অপু বিশ্বাস। বোকা। এই, অ্যাকচুয়ালি তাই। সুন্দরী। পরিমণি। জানি না পরিমণি দেখবে কিনা এটা, ও তো যাই হোক। শাকিব খান। মেধাবী। মেধাবী, আচ্ছা। সিনেমা। কোনো মানুষকে ঘিরে না সিনেমার নাম বলবো? সিনেমা বলতে তোমার কি মনে হয়? সিনেমা বলতে আমার কাছে মনে হয় শাকিব খান, কারণ সব কিছুর ঊর্ধ্বে তার সিনেমা ইম্পর্ট্যান্ট। বাহ। অমিতাভ বচ্চন। পাওয়ারফুল। বলিউড ইন্ডাস্ট্রি। ড্রিম। বলিউডের প্রিয় নায়ক এবং নায়িকা। ডেফিনেটলি শাহরুখ খান অ্যান্ড কাজল। ও সবচেয়ে প্রিয় খাবার। বলবো হাসবে না তো সবাই, খিচুড়ি ইলিশ মাছ ভাজা। এটা ভাষার, এটা এত লোভনীয় একটা ব্যাপার। বর্ষাকাল। ভালো লাগে না। ও আচ্ছা সামার, উইন্টার অনেক ভালো লাগে। আচ্ছা। মন খারাপ হলে কি করো? এখন ছেলেকে নিয়ে ঘুরি, গান শুনি না, আরো কষ্ট লাগে। হ্যাঁ এটা হয়, কিন্তু আমার যেটা হচ্ছে স্বপ্ন কি দেখো? বিজনেস উইম্যান। গুড। নতুন প্রেম। সম্ভাবনা নেই, কারণ বিশ্বাসের জায়গাটা একদম শেষ। ওইটা অপু বিশ্বাস বলছে? কারণ আমার সব জায়গায় মনে হয় যে লাইক কারোর সাথে কথা বলবো, সে তো অ্যাজ এ অপবিশ্বাসের সাথে কথা হ্যাঁ, বলবে, হ্যাঁ, বাট হ্যাঁ। ট্রাস্টের জায়গাটা কি, বা আমার তো একটা প্রেজেন্ট আছে, আমার তো একটা হ্যাঁ, এটা লাইক ঠিক। অবস্থান তৈরি হয়েছে, এটাকে নষ্ট হয়ে যাবে? থাক থাক বাবা, কাজে আছে এই ভালো। লাল শাড়ি। আমার একটা সন্তানের মতো। অনুষ্কা শর্মা। পার্সোনালিটি। কি করলে একদম রেগে যাও? মিথ্যে কথা বললে। আচ্ছা। কোথাও চলে যেতে যদি ইচ্ছা করে, কি নিয়ে যাবে সঙ্গে? মোবাইল। কি কাণ্ড না আমাদের সবারই তাই। মা। নিঃশ্বাস যেভাবে চলে ঠিক সেভাবে মনে পড়ে। সবচেয়ে খুশির সময় জয়- এখনো পর্যন্ত? জয়কে যখন কাছে পেয়েছি, মানে ট্রাস্ট করতে পারছিলাম না, খুশি কান্না আমি বুঝে উঠতে পারিনি, আমি কিছুক্ষণ মনে হয় যে ফ্রিজ বলে না, কি আমার বাচ্চা।